মাথায় রাখতে হবে তোমার মধ্যে একটা ইচ্ছা তোমাকে তৈরি করতে জাগাতে হবে। তুমি তোমার দুটো হাত দিয়েই শুধু এই সমস্ত জিনিসকে চেপে ধরেছ, যেসব জিনিস তোমার নয় সেই জিনিসটাকে তুমি চেপে ধরেছ, তোমার একদম কিচ্ছু না। আমরা সবাই পথিক, এই তুমি আমি যারা চলছি, আমিও তো একদিন এই শরীর নিয়ে থাকবো না, এই শরীর আমাকেও ত্যাগ করতে হবে, তোমাকেও করতে হবে। তাহলে আমরা তাহলে কি না পথিক? তোমার সঙ্গে আমার দেখা হয়েছে, কেমন? যারা এরকম দেখতে বুঝতে পারে, যারা পথিক হয়ে যায়, তারা হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ, তারা হচ্ছে চৈতন্যদেব, তারা হচ্ছে ভগবান বুদ্ধ, এই সমস্ত মহাপুরুষরা, এরা হচ্ছেন সেই পথিক। এদের সদ্গুরু বলে। কেন তারা সেই পথিক? না, তারা আমাদেরই মতো দেখতে, কিন্তু আমাদের মতো না। আমরা কামনা, বাসনা, লোভ, হিংসা, এই সমস্ত জিনিস আমার আমার, যেটা আমার নয় সেটাকে আমার আমার করি। তাই আমাদের দৃষ্টির মধ্যে আছে কি? কামনা, বাসনা। আমাদের চাল চলন, বসা, দাঁড়ানো, এই সমস্ত কিছুর মধ্যে একটা শুধু চালাকি করার ইচ্ছা, বুঝলে? শুধু চালাকি করার ইচ্ছে, এরকম একটা ভাব, পাটোয়ারি বুদ্ধি বলে, এটা আছে। আর যারা মহান সদ্গুরু, তারা এরকম না। তাদের দৃষ্টি, তাদের উদাসী দৃষ্টি, তাদের চলা উদাসী চলা। গান আছে আমার, শোনো। সেই রকম মানুষকে মানুষ যদি কেউ দেখতে পায়, জীবন ধন্য হয়, বুঝলে? সদ্গুরু লাভ বিশাল কঠিন, সদ্গুরু লাভ বিশাল কঠিন ব্যাপার। জন্ম জন্মান্তরের সাধনা করতে করতে মানুষ সদ্গুরু লাভ করে। সদ্গুরু লাভ করলেই যে তুমি তাকে ধরে থাকতে পারবে, সেটা খুব একটা সহজ নয় রে। তো সেই কারণে সহজ নয় কেন? ওই যে বললাম, কামনা, বাসনা, হিংসা, এর মধ্যে দুটো হাত দিয়েই তুমি চেপে ধরেছো সেটাকে। তোমার সকল ইচ্ছাটাই সেটা। তাই তোমার ইচ্ছাটা সদ্গুরুর দিকে নিয়ে যাও। সদ্গুরু কেমন? যদি বলো বাবা তুমি দেখেছো, আমি দেখেছি। উদাসী চলা আমি দেখেছি, উদাসী চলা আমি দেখেছি, মুক্ত কথায় আমি শুনেছি, নির্লিপ্ত আঁখি আমি দেখেছি, নির্ভীক ভাষা আমি শুনেছি। আমি এরকম মানুষ দেখেছি, বুঝলে? আমি গল্প করছি না, আমি নিজে দেখেছি। তোমাদের দৃষ্টি নেই, তুমি দেখতে পাচ্ছ না, তুমি দেখতে পাও না। তো আমি এরকম মানুষ দেখেছি। ভগবান বুদ্ধ, জানো, তিনি এরকম একটা নদীর পাশ দিয়ে হাঁটছিলেন। সদ্গুরু ছিলেন, ব্রহ্মজ্ঞ পুরুষ ভগবান। তিনি নদীর পাশ দিয়ে হাঁটছিলেন। নদী জল তাকে দেখে থেমে গেছিল, বুঝলেন? বাঘ হরিণ শিকার করতে বেরিয়েছিল, বাঘ দাঁড়িয়ে গিয়েছিল, হরিণও দাঁড়িয়ে গিয়েছিল। এরকম মানুষ দেখে উদাসী চলায় আমি দেখেছি, মুক্ত কথায় আমি শুনেছি, নির্লিপ্ত আঁখি আমি দেখেছি, নির্ভীক ভাষা আমি শুনেছি। তোমার প্রেম সদাই ভরে দিতেছ, এখনো সবসময় ভরে দিচ্ছে, আনন্দে ভরিয়ে তুমি রেখেছ। তোমার স্নেহ আমি পেয়েছি, অযাচিত ভালো বেশে নিয়েছ। তোমার স্নেহ আমি পেয়েছি, অযাচিত ভালোবেসে
উদাসী চলা আমি দেখেছি, মুক্ত কথায় আমি শুনেছি, নির্লিপ্ত আঁকি আমি দেখেছি, নির্ভীক ভাষা আমি শুনেছি। আমি নিজে দেখেছি তারই সেই করুণা ধারা। নিষ্কাম কর্মে ডুবিয়ে দিয়েছ, বৈরাগ্যে সুর তুমি শোনাচ্ছ। নিষ্কাম কর্মে ডুবিয়ে দিয়েছ, বৈরাগ্যে সুর তুমি শোনাচ্ছ। তোমার আলো আমি পেয়েছি, তোমার অরূপে টেনে নিচ্ছ। তোমার আলো আমি পেয়েছি, তোমার অরূপে টেনে নিচ্ছ। উদাসী চলা আমি দেখেছি, মুক্ত কথায় আমি শুনেছি, নির্লিপ্ত আঁকি আমি দেখেছি, নির্ভীক ভাষা আমি শুনেছি। তোমার প্রেম সদাই ভরে দিতেছ, সবসময় তোমার প্রেম ভরিয়ে দিচ্ছ। তোমায় দেখেছি যখন তুমি ভরিয়ে দিচ্ছ। তোমার প্রেম সদাই ভরে দিতেছ, আনন্দে ভরিয়ে তুমি রেখেছ। সবসময় বিশ্বাস করি, মনে করি তোমার প্রেম সদাই ভরে দিতেছ, আনন্দে ভরিয়ে তুমি রেখেছ। তোমার স্নেহ আমি পেয়েছি, অযাচিত ভালো বেশে নিচ্ছি। তোমার স্নেহ আমি পেয়েছি, অযাচিত ভালো বেশে নিচ্ছ। উদাসী চলা আমি দেখেছি, মুক্ত কথায় আমি শুনেছি, নির্লিপ্ত আঁকি আমি দেখেছি, নির্ভীক ভাষা আমি শুনেছি। তাই বাবা মায়েরা, উদাসী চলা আমি দেখেছি। এখন তুমি দেখবে কিনা তুমি আমি জানি না। তুমি যদি দেখতে চাও তোমায় খুলতে হবে। খুলে ফেলা মানে এই ছেলে মেয়ে, এই এত আসক্তি, এই সংসারের প্রতি একটা তুমি ঠোঙা ফেলতে পারো না। কেমন একটা কিছু তুমি একটুখানি জিনিস ছাড়তে পারো না, ভাবতে পারো না। একে তো একটু একটু করে চেঞ্জ করতেই হবে বাবা মায়েরা। কেমন একটু একটু করে বলতে হবে, প্রভু আমি যেটা আমার নয় সেটাকে আমি আমার ঠিক করে ফেলেছি। এটা চরমভাবে একটা ভুল করে ফেলেছি। এই যে ভুল করে ফেলেছ, এটা অন্তত একটুখানি বোঝবার চেষ্টা করো। এই বুঝতে পারাটা, এই অনুভবটা, এটা তো তোমার দরকার। অনুভূতি ছাড়া কিছু হয় নাকি? তুমি বলছো আমি সব সময় জপ করি, খুব ভালো কথা, ধ্যান করি, বসি, ইত্যাদি করি। এসব করো কেন জানো? তোমার অনুভবকে বাড়াবার জন্য, অনুভূতি শক্তিকে বাড়াতে বাড়াতে বিকশিত করার জন্য। কেন? তোমার মধ্যে আমরা মানুষ, এটা আমাদের থাকা উচিত। আমার মধ্যে এই অনুভব ক্ষমতা যদি না থাকে, একটুখানি যদি না থাকে, আমার নেই বলেই তো আজকে সংসারে এত কেউ কাউকে বুঝতে পারছে না, চেষ্টা করছে না, ইত্যাদি ইত্যাদি, অশান্তি জ্বালা। তো তাই